হাই গাইস, আজকে আমাদের প্র্যাকটিস নোটসের আরও একটা এপিসোড আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। সো আমি বেশিরভাগ সময় মার্কেটের বায়াসনেস বোঝার জন্য এলিয়েট ওয়েভ দিয়ে অ্যানালাইসিস করার চেষ্টা করে থাকি। সো যারা একেবারে নতুন, আমি সবসময় চেষ্টা করি যারা মার্কেটে খুবই নতুন, 2 মাস 3 মাস 6 মাস 7 মাস হয়েছে, কিছু শেখার চেষ্টা করছেন, তাদের জন্য রিলেটেড কিছু ভিডিও তৈরি করা যেন তারাও এগুলো শিখতে পারেন। বাই দ্য ওয়ে, এগুলো হচ্ছে আমার শিখতে অনেক সময় লেগেছে। আমি মার্কেটে প্র্যাকটিস করেছি অ্যান্ড আমি এগুলো গত 5 বছর ধরে শিখছি। সো জাস্ট এলিয়েট ওয়েভ না, এটা জাস্ট মার্কেটে বায়াসনেস বোঝার জন্য আমি এটা ইউজ করি। আমার অন্যান্য সেট আপগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো যেন আপনাদের লসটা কিছুটা কম হয়। মার্কেটে লস ইনএভিটেবল, আপনারা কখনো লস ঠেকাতে পারবেন না, বাট আপনাদের যখন লস করবেন লসটা যেন ছোট হয় অ্যান্ড আমি কি মিস্টেক্সগুলো করি সেই মিস্টেক্সগুলো যেন আপনারা শিখতে পারেন, সেটাই হচ্ছে আমার ভিডিওর টার্গেট। সো আজকে আমি এলিয়েট ওয়েভের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে পার্টটা অ্যান্ড সবচেয়ে ইজি পার্ট অ্যান্ড যেটার ভালো রিস্ক অ্যান্ড রিওয়ার্ড রেশিও আসে সেই ব্যাপারটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আজকে আমরা দেখব ইম্পালসিভ অথবা মোটিভ ওয়েভের মানেটা কি। ইম্পালস অ্যান্ড মোটিভ ওয়েভ দুইটা ইংলিশ টার্ম, বাট দুইটার মিনিং একই জিনিস, মানে 5টা ওয়েভ আমরা এখানে পাবো। ঠিক আছে, সো এইটার যদি আপনি বুঝে থাকেন তাহলে আমরা একটু মার্কেটে চেষ্টা করি যে মার্কেটের ইম্পালস বলতে কী বোঝায়। রুলসটা আমি আপনাকে বলে রাখি, রুলসটা আপনাকে সবসময় মাথায় রাখতে হবে আপনি যদি এই ইম্পালস ক্যাচ করতে চান। রুল হচ্ছে 1 কখনো 4কে ওভারল্যাপ করতে পারবে না। ঠিক আছে, অ্যান্ড ওয়েভ 3, এটা হচ্ছে ওয়েভ 1, এটা হচ্ছে ওয়েভ 4 অ্যান্ড ওয়েভ 3, রাইট? ওয়েভ 3 হবে সব থেকে লংগেস্ট, মানে আপনি যদি কোনো একটা চার্ট দেখেন, এটা যদি হয় 1, এটা যদি হয় 2, ওয়েভ 3 হবে সব থেকে বড়, দেন 4, দেন 5। সো এই যে রেঞ্জটা, এই পুরোটা ওয়েভ হবে 3, রাইট? এটাই হচ্ছে সবচেয়ে লংগেস্ট। অ্যান্ড ওয়েভ 3 ভলিউমটা হবে সব থেকে হাই, ভলিউম সবচেয়ে হাইয়েস্ট থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। অ্যান্ড আরেকটা রুলস হচ্ছে, এটা এলিয়েট ওয়েভে খুব কম দেখা যায়, আমি নিজেও দেখেছি। আমি এই ধরেন যে আমার 200+ পজিশন নেওয়া হয়েছে জাস্ট টু টেস্ট এই জিনিসটা। ঠিক আছে, অ্যান্ড ওয়েভ 4 কখনও আপনি দেখবেন যে 618 লেভেলটাকে টাচ করে না। নর্মালি সাধারণত 618 লেভেলটাকে টাচ করে না, তারা অ্যাভয়েড করে যাওয়ার চেষ্টা করে। সো এই হচ্ছে মোটামুটি শর্ত, অ্যান্ড এই শর্তগুলো যদি আপনি মনে রাখতে পারেন তাহলে আপনি এই ইম্পালস অ্যান্ড মোটিভ ওয়েভটা বুঝতে পারবেন। অ্যান্ড আরেকটাও হচ্ছে ওয়েভ 5, যেটা কিনা ওয়েভ 3 থেকে শর্ট হবে। ঠিক আছে, অ্যান্ড কিছু কিছু ক্ষেত্রে অনেকে বলতে পারেন যে ভাই এই ওয়েভ 1 তো অনেক লংও হয়, মাঝে মধ্যে ওয়েভ 5 তো লং হয়। হ্যাঁ, যখন ওয়েভ 5 লং হবে, ওয়েভ 5 যদি লঙ্গার হয়, মানে ওয়েভ 5 গ্রেটার দেন ওয়েভ 3, তাহলে সেটা হবে এক্সটেন্ডেড। ঠিক আছে, সেটাকে আমরা বলবো এক্সটেন্ডেড। অ্যান্ড ওয়েভ 1, আবার ওয়েভ 1ও মাঝে মধ্যে অনেক লঙ্গার হয়। ওয়েভ 1 যদি ওয়েভ 3 থেকে লঙ্গার হয় তাহলে আমরা এটা কি বলবো, এক্সটেন্ডেড। ঠিক আছে, সো এইগুলো আমরা অন্য আরেকদিন বোঝার চেষ্টা করব। আমরা বেসিক বোঝার চেষ্টা করছি। বেসিকের জন্য এই কয়টা রুলসই হচ্ছে, এই যে রুলস আমি লিখে দিচ্ছি, এই রুলসগুলো বোঝা খুবই জরুরি। সো রুলসগুলো যদি আপনার মাথায় থাকে তাহলে আমরা পরবর্তী সেট আপগুলো একটু দেখার চেষ্টা করি। ওকে, আর আরেকটা জিনিস বলে রাখি, আপনারা যে কয়টা বেজোড় সংখ্যা, ঠিক আছে, অড নাম্বার, রাইট? সো আপনি যে কয়টা অড নাম্বার পাবেন আপনি ধরে নেবেন, যেমন অড নাম্বার কোনটা, বেজোড় সংখ্যা কোনটা, 1, 3 অ্যান্ড 5, অ্যান্ড জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কোনটা, 2 অ্যান্ড 4। এখন আপনি আমাকে বলতে পারেন যে ভাই আপনি 7, 9 কেন বললেন না? কারণ হচ্ছে টোটাল তো আমার 5টা ওয়েভ, তাহলে আমি 7, 9 কেন বলতে যাব? অ্যান্ড আপনি আমাকে বলতে পারেন যে ভাই 6 কেন হলো না? 6 হচ্ছে 2 অ্যান্ড 4 তো 5টা ওয়েভের মধ্যে পড়ে, 6 তো পড়ে না, রাইট? সো এটাই হচ্ছে ইভেন অ্যান্ড অড নাম্বারের মধ্যে ডিফারেন্স। বাট কেন আমি ইভেন অ্যান্ড অড নাম্বারটা বললাম? ইভেন নাম্বার বলার কারণ হচ্ছে যখন আপনি অড নাম্বার পাবেন, মানে বেজোড় সংখ্যা পাবেন, তখন আপনি ধরে নেবেন এটার মধ্যে 5টা ওয়েভ থাকতে পারে। অ্যান্ড যখন আপনি জোড় সংখ্যা পাবেন তখন আপনি ধরে নেবেন এটার মধ্যে 3টা ওয়েভ থাকতে পারে। এর কারণ কি আমি এখন আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। সো আমি বলেছি যদি বেজোড় সংখ্যা হয় তার মানে কি ওয়েভ 1, সেটার মধ্যে 5টা ওয়েভ থাকবে। বাই দ্য ওয়ে, এটা হচ্ছে 4 আওয়ার টাইম ফ্রেমের। সো এখানে আপনি যা দেখছেন এর মধ্যেও অনেক চার্ট, অনেক কিছু এর ভিতরে চলছে। আপনি জাস্ট যদি 1 আওয়ার টাইম ফ্রেমে আপনি নামেন অথবা 15 মিনিটস আপনি নামেন, আপনি অনেক কিছু, অনেক ডিফারেন্স বা অনেকগুলো চার্ট আপনি এখানে দেখতে পারবেন। সো দেখার সুবিধার্থে আমি 4 আওয়ার টাইম ফ্রেমটাই এখানে নিয়ে অ্যানালাইসিস করে দেওয়ার চেষ্টা করছি।
সো প্রথমত আমি বলেছি যে ওয়েভ 1 যেটা সেটা হচ্ছে 5টা ওয়েভ দিবে। কেন? কারণ বেজোড় সংখ্যা, রাইট? তার মানে আমি যদি এইখান থেকে এই লো থেকে কাউন্ট করার চেষ্টা করি তাহলে কি হয়েছে, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4 অ্যান্ড এটা হচ্ছে 5, রাইট? এটা যদি আমি 5 পেলাম, রাইট, তাহলে আমার ওয়েভ 1 কমপ্লিট। এরপরে কি ওয়েভ 2, তাহলে ওয়েভ 2 কীভাবে হতে পারে, এখানে 1, 2 অ্যান্ড 3, তার মানে কি এটা হবে এ, এটা হবে বি, এটা হবে সি। যখন আপনি 3টা ওয়েভ পাবেন তখন সেটা হবে 2, রাইট? অ্যান্ড আমার রুলস কি ছিল, 3 হবে সব থেকে লংগেস্ট। অ্যান্ড অ্যাজ ইউ ক্যান সি এখানে এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1 ইন্টারনাল 1, আমি যদি ইন্টারনাল 1 দিই এটা হচ্ছে 2, দেন এই যে পুরো পোর্শনটা এটা কি হয়েছে, এটা হচ্ছে 3। এখন এই 3টা কি এই বড় মাইনরের 3? না, এইটা হচ্ছে যে মাইনর লেভেল, এটা হচ্ছে মাইক্রো হতে পারে, রাইট? এটা মাইক্রো হতে পারে, এটা আরও ছোট হতে পারে, রাইট? সো এই 3 এর মধ্যেও আমরা 5টা ওয়েভ পাবো এই যে এখানে, রাইট? সো এটা যদি হয়ে থাকে অ্যান্ড দেন 4 দেন 5, রাইট? তাহলে এই যে 3টা পেলাম, আপনি যদি এই 3টা খেয়াল করেন আপনি এখানে দেখছেন যে এই ভলিউমটা কত হাই, রাইট? আবার এখানে যখন আপনি দেখলেন এই পুরোটাই কিন্তু একটা 3, রাইট? তাহলে এই যে ভলিউমের স্পাইকগুলো এগুলো কিন্তু ওয়েভ 3 এর একটা অংশ। তাহলে আপনি ধরে নিতে পারেন আপনি ওয়েভ 1 পেয়েছেন, 2 পেয়েছেন, দেন 5টা ওয়েভের মাধ্যমে ওয়েভ 3ও কমপ্লিট, রাইট? তাহলে আপনার মোটিভ ওয়েভ বা ইম্পালস ওয়েভের আপনি কনফার্ম 3টা প্যাটার্ন পেয়েছেন। এখন আপনার যদি এই প্রাইস লেভেলটা এইখানে নিচে এসে এই 1কে ওভারল্যাপ করে ফেলে, এখানে ওভারল্যাপ করে ফেলে, তাহলে এটা কিন্তু আর ইম্পালসিভ বা মোটিভ ওয়েভ থাকবে না। দেন আমরা কি দেখলাম, প্রাইস এখান থেকে কারেক্টিভ স্ট্রাকচারের মাধ্যমে নিচে আসছে, সেটা হবে কি এ, বি অ্যান্ড সি, রাইট? এরপরে 1, এখানে হবে 1, 2, 3, 4 অ্যান্ড 5, এর মাধ্যমে আমার ইম্পালসের 5টা ওয়েভ কমপ্লিট হলো, ঠিক আছে? সো এইভাবে আপনি খুব ইজিলি এলিয়ট ওয়েভের ইম্পালস অ্যান্ড মোটিভ স্ট্রাকচারগুলো বুঝে ফেলতে পারেন।